মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে, বারবার সতর্কবার্তা উপেক্ষা করে একটি ইরানি তেল ট্যাঙ্কার মার্কিন নৌ অবরোধ অমান্য করে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। এই পরিস্থিতিতে 15 জুলাই মার্কিন বাহিনী জাহাজটিকে লক্ষ্য করে অভিযান চালায়। সেন্টকমের প্রকাশিত তথ্য অনুযায়ী ট্যাঙ্কারটিকে থামানোর জন্য প্রথমে একাধিকবার রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করা হয়, কিন্তু জাহাজটি নির্দেশনা না মেনে একই পথে এগিয়ে যায়। এরপর মার্কিন বাহিনী হেলিকপ্টার থেকে একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জাহাজটির চিমনিতে আঘাত করে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটির ইঞ্জিন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে এবং সেটি আর ইরানের বন্দরের দিকে অগ্রসর হতে পারেনি। তবে হামলায় কোনো হতাহত হয়েছে কিনা সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এদিকে ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা আবারও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুটে এমন সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক তেলবাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে এই ধরনের ঘটনার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা, তেহরান এ ধরনের ঘটনার জবাব কূটনীতিক বা সামরিক যে কোনো উপায় দিতে পারে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলতে পারে। পরিস্থিতির উপর আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে নজর রাখছে। আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহই নির্ধারণ করবে এই উত্তেজনা কূটনৈতিক আলোচনার মাধ্যমে প্রশমিত হবে নাকি অঞ্চলটি আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।